হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কয়েকটা আপডেটস নিয়ে। তো কিছুদিন ধরে সময় পাচ্ছি না, যার কারণে রেগুলার ভিডিও আপলোড হচ্ছে না, আপডেট ভিডিও। তো এখন একটু ব্যস্ত আছি, যার কারণে অত রেগুলার সবসময় ভিডিও আসছে না, যেরকম দিনে দু তিনটে ভিডিও আসে। তো আমি চেষ্টা করছি আবার সেই ফর্মে ফেরার, যাতে দিনে তিনটে করে ভিডিও দিতে পারি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যেটা আপডেট আজকে, সেটা হচ্ছে আল্লু অর্জুনকে নিয়ে। তো আল্লু অর্জুন, তার কালকে বার্থডে 8ই এপ্রিল। তো সেই দিন আমরা জানি যে তার আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে A22X A6, মানে হচ্ছে আল্লু অর্জুনের 22তম এবং আমাদের অ্যাটলির 6তম সিনেমা। এটা 6 নম্বর সিনেমা, আল্লু অর্জুনের 22 নম্বর। তো এই সিনেমাটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অনেক দিন আগে হয়ে গেছিলো, 1 বছর আগে। তো এই ফিল্মটা আমরা জানি যে 2026-এ রিলিজ হবে, বাট কোন টাইমে রিলিজ হবে, কখন রিলিজ হবে, কি এই সিনেমার টাইটেল, সেটা আমরা কিচ্ছু জানি না। তো কালকে সান পিকচার্স তরফ থেকে এই আপডেটটা উঠে আসে যে আজকে সকাল 11টায় আল্লু অর্জুনের এই ফিল্মটা থেকে আপডেট আসবে, এবং যেহেতু কালকে তার বার্থডে, সেই উপলক্ষে তারা কিন্তু কোনো আপডেট দেওয়ার চেষ্টা করছে। তো ফাইনালি আজকে সকাল 11টায় কিন্তু অফিসিয়াল একটা আপডেট আসে, যেখানে আমরা দেখতে পাই যে পোস্টার এবং টাইটেল, ফার্স্ট লুক পোস্টার এবং ফার্স্ট এই সিনেমাটার যে কি টাইটেল হবে সেটা আসবে কালকে, মানে হচ্ছে আল্লু অর্জুনের জন্মদিন 8ই এপ্রিল সকাল 11টায়। ইয়েস, আজকে একটা শুধু তারা পোস্টার ছেড়েছে, যেখানে আমরা একটা হাত দেখতে পাচ্ছি, একটা কাইন্ড অফ একটা বিস্টের হাত এটা, ঠিক আছে, কোনো জন্তুর একটা হাত এটা। এবং আমরা জানি যে এই ফিল্মটা কিন্তু একটা নেক্সট লেভেলের অন্যরকম একটা ফিল্ম হতে চলেছে। সচরাচর আমাদের ইন্ডিয়ান সিনেমা যেরকম হয় সেরকম না, একটু আউট অফ দ্য বক্স, আউট অফ দ্য ওয়ার্ল্ড একটু সিনেমা এটা অ্যাটলি করতে চলেছে। তো এই সিনেমাটার পোস্টার তো আজকে ছাড়া হয়েছে, একটা হাতের ছবি, যেখানে আপনারা চাইলে গিয়ে দেখতে পেয়ে যাবেন সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে আল্লু অর্জুন বা অ্যাটলিট, সেখানে আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমরা এই আপডেটটার মাধ্যমে জানতে পারলাম যে কালকে কিন্তু এর অফিসিয়াল যে টাইটেল সিনেমা সেটা কিন্তু রিলিজ হতে চলেছে। এবং তার সাথে সাথে মেবি আমরা কোনো ফার্স্ট একটা পোস্টার তো দেখতে পাবো, বাট আমার মনে হয় না শুধু পোস্টার, তার সাথে আমরা মেবি কিছু ছোটো গ্লিমসও দেখতে পেতে চলেছি। তো কতটা এক্সাইটেড আপনারা এটা জানার পর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি তো বিভৎস লেভেলে এক্সাইটেড। আল্লু অর্জুনের নেক্সট ফিল্মের টাইটেল কী হবে সেটা আমরা জানতে পারবো কাল সকাল 11টায়। এবং আপনারা এই পোস্টারটা দেখতে পারেন, পোস্টারটা বেশ ইউনিক এবং একটা একটা অন্যরকম ভাইবস দিচ্ছে। আপনাদের কি বক্তব্য দেখার পর শেয়ার করবেন। নেক্সট যেটা আপডেট, সেটা হচ্ছে আমাদের শাশ্বত সাচদেবাকে নিয়ে, যে ধুরন্ধরের মিউজিক ডিরেক্টর। ইয়েস, ধুরন্ধর পার্ট 1, ধুরন্ধর পার্ট 2 এসে ব্যাপক কাজ করেছে, যার কারণে কিন্তু তার পপুলারিটি এখন দিন বা দিন প্রচুর বাড়ছে। এবং তার অ্যালবাম পার্ট 1 পার্ট 2 দুটোতেই ভয়ঙ্কর লেভেলে একদম পপুলারিটি পেয়েছে। তো এই শাশ্বত সাচদেবা সে কিন্তু এবার কাজ করতে চলেছে তেলেগু ইন্ডাস্ট্রিতে। ইয়েস, সাউথে সে তার নেক্সট কাজ হতে চলেছে। একটা হচ্ছে ডিরেক্টর সুজিত এবং নানির যে কোলাবোরেশন আপকামিং যে ফিল্ম ব্লাডি রোমিও, যেটা সুজিতের সিনেমাটিক ইউনিভার্সের পার্ট, যাতে প্রভাসের সাহো এবং পবন কল্যাণের ওজি সিনেমাটাও করবে। তো সেই সিনেমার মিউজিক ডিরেক্টর হিসাবে মেবি থাকতে পারে শাশ্বত সাচদেবা। ইয়েস, ধুরন্ধরের মিউজিক ডিরেক্টর। এবং উল্টো দিকে আমাদের রামচরণের 17তম ফিল্ম, যেটা ডিরেক্টর হচ্ছে সুকুমার, যেটা পেড্ডে ফিল্মের পরেই আসবে। তো এই ফিল্মটাতেও নাকি মিউজিক ডিরেক্টর হিসেবে শাশ্বত সাচদেবা থাকতে চলেছে। এরকমই লেটেস্ট আপডেট, যে দুটো বড় তেলেগু প্রজেক্টে নাকি তাকে মানে সাইন করা হবে, এরকমই এখন কথাবার্তা চলছে, আলোচনার মধ্যে আছে। যদি এখনও কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, বাট শাশ্বত সাচদেবা মেবি আমরা তাকে সাউথে কাজ করতে দেখতে পেতে চলেছি। এবং ধুরন্ধরের হিউজ সাকসেসের পর, এবং সে যদি সাউথে যায়, কারণ শাশ্বত সাচদেবা ধুরন্ধরে যেরকম একটা মাসি মিউজিক দিয়েছে, তার সাথে সাথে উইথ ক্লাস, তো সাউথে তো ফিল্মই হয় মাস ফিল্ম, ঠিক আছে। তো সেখানে যদি সে ফিট বসায়, তাহলে কিন্তু অনিরুদ্ধ চাপে পড়ে যাবে, ঠিক আছে, মানে যদি শাশ্বত কিছু করে, কারণ শাশ্বত এখন প্রচুর পপুলারিটি আছে। তো আপনাদের কি মনে হয় যে শাশ্বত যদি সাউথ ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাহলে অনিরুদ্ধের ব্যবসায় কি ক্ষতি পড়বে না হবে, সেটা অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে হেরাফেরি 3কে নিয়ে। তো পারেশ রাওয়াল রিসেন্টলি ভূত বাংলার ইন্টারভিউ প্রমোশনে গিয়ে সেটা কনফার্ম করেছে যে হেরাফেরি 3 কিন্তু হচ্ছে। ইয়েস, খুব শিগগিরই নাকি তারা শুটিং চালু করবে। এবং হেরাফেরি 3 কখনোই নাকি পোস্টপন হয়নি, সেটাও জানিয়েছে যে কোনো গুজবে কান দেবেন না, কোনো রিউমার যেটাই আপনারা শুনবেন সেটাকে উড়িয়ে দেবেন। হেরাফেরি 3 খুব শিগগিরই চালু হবে এবং সেই শুটিংয়ে আমরা খুব শিগগিরই জয়েন করবো, এরকমই সে লেটেস্ট আপডেট দিয়েছে। তো হেরাফেরি 3 কিন্তু অফিসিয়ালি বলা যায় শুটিংয়ের কাজ খুব শিগগিরই চালু হতে যাচ্ছে। আপনারা কত এক্সাইটেড হেরাফেরি 3কে নিয়ে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে লাভ অ্যান্ড ওয়ারকে নিয়ে। তো লাভ অ্যান্ড ওয়ার কিন্তু আবার একবার পোস্টপন হতে চলেছে। ইয়েস, লাভ অ্যান্ড ওয়ার কিন্তু শুটিং আবারও ডিলে হবে, বিকজ অফ এখানে আমাদের রণবীর কাপুর এবং ভিকি কৌশলের মানে ডেটের জন্য। ইয়েস, রণবীর কাপুর এই সময় রামায়ণ পার্ট 1-এর শুটিং শেষ, পার্ট 2-এর শুটিং সে করছে অলরেডি। ভিকি কৌশল মাহাবতার সেই সিনেমাটার কাজ নিয়ে এখন ব্যস্ত। তো যার কারণে কিন্তু তারা মানে ঠিক একটা ভালোভাবে সময় দিতে পারছে না লাভ অ্যান্ড ওয়ারের টিমকে। তো যার কারণে নাকি সঞ্জয় লীলা ভানসালি এটার মানে শুটিংটা করতে পারছে না, এরকমই লেটেস্ট আপডেট উঠে আসছে, যদি কোনো অফিসিয়াল কোনো জায়গা থেকে না। যার কারণে নাকি এই সিনেমাটা এখন পেছাবে, বাট সঞ্জয় লীলা ভানসালি সে নাকি এই সিনেমাটাকে খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করছে এবং
শোনা যাচ্ছে নাকি 2027 সালে রিপাবলিক ডেতে আমরা দেখতে পাবো এই সিনেমাটা। ইয়েস, লাভ অ্যান্ড ওয়ার প্রথমে 2026-এ আসার কথা ছিল ঈদের সময়, তারপরে এটা মেবি দিওয়ালিতে শিফট হয়েছিল, তারপরে এটা ক্রিসমাসেও মেবি শোনা গিয়েছিল, বাট এখন কিন্তু এই সিনেমাটা 2027 সালে রিপাবলিক ডের সময় রিলিজ হবে। তো রণবীর কাপুর এবং ভিকি কৌশল তাদের ডেট প্রবলেমের কারণে শুটিং শিডিউল নাকি ডিলে হচ্ছে, এবং যার কারণে এই ফিল্মটা নাকি বারবার পেছাচ্ছে, এরকমই লেটেস্ট আপডেট উঠে এসছে। তো আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার নিয়ে এক্সাইটেড লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে প্রভাসের ফৌজিকে নিয়ে। তো প্রভাসের ফৌজি ডিরেক্টর হচ্ছে হানুরাগাপুরি, যে সীতারামের ডিরেক্টর, দুলকার এবং মৃণাল ঠাকুর, রশ্মিকা মান্দানার সিনেমা সীতারামম। তো সেই সিনেমার ডিরেক্টর ফৌজি একটা পিরিয়ডিক সিনেমা হতে চলেছে প্রভাসের। এই সিনেমাটা মেবি আগস্টে রিলিজ হবে, 15ই আগস্ট। বাট এই সিনেমাটা এখন শোনা যাচ্ছে নাকি দুটো পার্টে রিলিজ হবে। এই কথাটা এর আগেও উঠে এসেছিলো, বাট এখন নাকি বলা যায় অনেকটাই কনফার্মেশন যে দুটো পার্টে নাকি এই সিনেমাটা রিলিজ হবে, কারণ এই সিনেমার যে গল্প সেটা নাকি একটা পার্টে বলা সম্ভব না। এবং প্রথম পার্টটা পুরোটাই হবে ফাউন্ডেশন ক্রিয়েট করা, মানে হচ্ছে ওয়ার্ল্ড বিল্ডিং, এবং মানে গল্পটা একটা জাস্ট পুরো জাস্ট একটা ইন্ট্রোডাকশন, যেরকম সালারের পার্ট 1 আমরা দেখেছিলাম বা কেজিএফ এর পার্ট 1, ঠিক সেরকমই কিন্তু পার্ট 2 এই সিনেমাটা রিলিজ হবে, যাতে নাকি আমরা মেন অ্যাকশন ওয়ারের সিকোয়েন্স দেখতে পেতে চলেছি। তো দুটো পার্টে রিলিজ হবে প্রভাসের ফৌজি। তো প্রভাসের যদি এটা দুটো পার্টে রিলিজ হয় তাহলে প্রভাসের মেবি এটা 4 নম্বর ফিল্ম হবে, যেটা পার্ট দুটো পার্টে আসবে। বাহুবলী 2 অলরেডি হয়ে গেছে, সালার 2 অলরেডি আসবে, কালকি 2 আসবে এবং এই ফৌজি 2 আসবে। তো দুটো পার্টে মেবি 4টে সিনেমা রিলিজ হবে প্রভাসের, এই সিনেমাটা যদি দুটো পার্টে হয়। তো এই সিনেমাটা প্রথম ইনিশিয়ালি রিলিজ ডেট এখনও পর্যন্ত আগস্টেই আছে, বাট এটাকে পোস্টপনও করা হতে পারে, এরকম লেটেস্ট আপডেট আছে যে ডিসেম্বরে এই সিনেমাটা মেবি পোস্টপন হবে, বাট এখনও পর্যন্ত 15ই আগস্টে শিফট হয়ে আছে। আপনাদের কি বক্তব্য, কতটা এক্সাইটেড এই ফিল্মটাকে নিয়ে অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের রাজামৌলির বারাণসীকে নিয়ে। তো রাজামৌলি আমাদের মহেশবাবু, তাদের আপকামিং মাচ অ্যাওয়েটেড মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং ফিল্ম, তাদের খুবই বিশাল একটা প্রজেক্ট এই প্রজেক্টটা, যেটার নাম হচ্ছে বারাণসী, যেটা একটা মাইথোলজিক্যাল ফিল্ম হতে চলেছে, তার সাথে সাথে সায়েন্স ফিকশন ফ্যান্টাসি ফিল্ম হবে, এটা অ্যাডভেঞ্চার। তো এই সিনেমাটার 80% শুটিং কিন্তু পুরোপুরি কমপ্লিট। ইয়েস, 80% শুটিং বারাণসীর শেষ। রিসেন্টলি মেকার্সরা তারা নাকি হায়দ্রাবাদে একটা ইম্পর্টেন্ট শিডিউল তারা শুরু করেছে, এবং এই সিনেমাটা নাকি এই সিনেমাটার যে কিছু শুটিং বাকি সেটা নাকি আবার জুন মাসে স্টার্ট করা হবে। ইয়েস, জুন মাসে যে লিড অ্যাক্টর যারা আছে আমাদের প্রিয়াঙ্কা চোপড়া, আমাদের পৃথ্বীরাজ এবং মহেশবাবুকে নিয়ে জুন মাস থেকে আবার একটা শিডিউল চালু হবে, যেটার পরে এই সিনেমার শুটিং কিন্তু কমপ্লিট। এখন হায়দ্রাবাদে একটা ইম্পর্টেন্ট শিডিউলে শ্যুট হচ্ছে, অলরেডি 80% শুটিং শেষ। জুন মাস থেকে আবার একটা নতুন শিডিউল চালু হবে, যেখানে মেন লিডাররা থাকবে। তো তারপরে এই সিনেমাটা র্যাপ আপ হবে, এবং তারপরে আমরা দেখতে পাবো 2027 এপ্রিল মাসে। তো বারাণসী এপিক একটা ফিল্ম হতে চলেছে, এবং বারাণসী মেবি ইন্ডিয়ান সিনেমাকে একটা আপকামিং 3000 কোটি টাকার ফিল্ম দিতে পারে। আপনাদের কি বক্তব্য, কতটা এক্সাইটেড লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে হলিউড থেকে আমাদের পিকি ব্লাইন্ডার্সের হিরো, যার নাম হচ্ছে আমাদের কিলিয়ান মার্ফি, তাকে নিয়ে। তো জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজি, যেখানে আমরা নো টাইম টু ডাই, যেটা আমরা শেষ দেখেছিলাম, তো সেই ফ্র্যাঞ্চাইজিটাকে আবার রিবুট করা হচ্ছে, এবং সেইখানের ডিরেক্টর হিসাবে আনা হচ্ছে ডিউনের ডিরেক্টর ডেনিস ভিলিয়নভি, যাকে আপনারা ব্লেড রানার 2049, ডিউনের যে কটা পার্ট আছে সেই সিনেমার ডিরেক্টর ডেনিস ভিলেনভিউ, যার নাম কাইন্ড অফ, এর উচ্চারণটা প্রোনাউন্সিয়েশনটা একটু খারাপ আমার। তো সে এই সিনেমার নাকি স্ক্রিপ্ট লিখবে, এবং সে ডিরেক্টরের এতেও থাকবে, এবং আমাদের সে ডিরেক্টর থাকবে, এবং পিকি ব্লাইন্ডার্স সিনেমার যে ডিরেক্টর, যার নাম হচ্ছে আমাদের স্টিভেন নাইট, সে নাকি এই সিনেমার গল্প লিখবে। ইয়েস, পিকি ব্লাইন্ডার্সের যে আমাদের ডিরেক্টর, সে এই সিনেমার গল্প লিখবে, এবং ডেনিস ভিলিয়নভির আমাদের ডিউনের ডিরেক্টর, সেই সিনেমাটা ডিরেক্ট করবে, এবং এই সিনেমাটাতে লিড চরিত্রে থাকবে কিলিয়ান মার্ফি। ইয়েস, ওপেনহাইমার, আমাদের 28 ডেজ লেটার, এবং এই পিকি ব্লাইন্ডার্সের হিরো ও কিলিয়ান মার্ফি, সে থাকবে হচ্ছে জেমস বন্ডের নতুন সিনেমায়। তো ডিউন সিনেমার ডিরেক্টর, পিকি ব্লাইন্ডার্স এই যে নতুন সিনেমাটা বেরোলো সেই সিনেমার ডিরেক্টর, সে রাইটিং করবে, এবং ডিউনের ডিরেক্টর ডিরেক্ট করবে, এবং পিকি ব্লাইন্ডার্সের হিরো এই সিনেমায় হিরো হিসেবে থাকবে। তো জেমস বন্ডের ফ্র্যাঞ্চাইজকে রিবুট করা হচ্ছে। কি বক্তব্য আপনাদের শেয়ার করবেন। নেক্সট আপডেট হয় বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। তো রাক্ষসের সিকুয়েল রিলিজ হবে নেক্সট ঈদুল আজহায়, মানে হচ্ছে নেক্সট কোরবানি ঈদে। 2027 কোরবানি ঈদে রিলিজ হবে হচ্ছে রাক্ষস 2। মেহেদি হাসান হৃদয়, সে নাকি এটা জানিয়েছে, মেহেদি হাসান হৃদয় কনফার্ম করেছে যে রাক্ষস 2 রিলিজ হবে 2027 কোরবানি ঈদে। এবং মেহেদি হাসান হৃদয় নেক্সট একটা ফিল্ম তার শাকিব খানের সাথে হতে চলেছে, সেই রকমও কথাবার্তা বলেছে যে স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট স্টেজে আছে, এবং তার নেক্সট ফিল্মটাই মেবি হতে চলেছে শাকিব খানের সাথে। এবং আবার সে যেই ফিল্মটা নিয়ে আসবে শাকিব খানের সাথে, সে পুরোটাই একটা ডিফারেন্ট ফিল্ম আনবে, যেটা বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে কখনো দেখেনি।
তো রাক্ষস 2 রিলিজ হবে 2027 ঈদ উল আজহায়, মানে হচ্ছে কোরবানি ঈদে। এবং অন্যদিকে মেহেদী হাসান হৃদয়, যে রাক্ষসের ডিরেক্টর, সে কিন্তু কাজ করতে চলেছে সাকিব খানের সাথে একটা নতুন ফিল্মে, এবং অলরেডি সে রাক্ষস এবং আমাদের বরবাদ কেনে সিনেমাটিক ইউনিভার্স বানানোর প্ল্যান করছে। কি বক্তব্য আপনাদের মেহেদী হাসান হৃদয়কে নিয়ে অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের ধুরন্ধর 2কে নিয়ে। তো ধুরন্ধর 2 কিন্তু নেট কালেকশানে 1,000 কোটি টাকা পার করে গেছে। ইয়েস, 1,000 কোটি টাকা পার করে গেছে। প্রথম এরকম সিনেমা যেটা 1,000 কোটি টাকা পার করলো, ধুরন্ধর 2, যেটা হচ্ছে আমাদের হিন্দি নেট কালেকশানে। প্রথম পার্টটা 1,000-এর কাছে গিয়েও টপকাতে পারেনি, বাট সেকেন্ড পার্টটা কিন্তু টপকে গেছে। কি বক্তব্য আপনাদের শেয়ার করবেন। নেক্সট আপডেট হচ্ছে আবার একে নিয়ে, না আর কোনো আপডেট নেই। তো এই ছিল আজ টোটাল আপডেট, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেট। তো এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।